এমন কিছু অসভ্য মূর্খ বক্তা বের হয়েছে যারা ময়দানে ওয়াজের নামে মানুষকে মুশরিক বানায়। আপনারা একটু চোখ কান খুলুন। এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না। জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। বুঝার জন্য বলছি, আল্লাহর দম নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। অনেক এক মৌলবী মুরব্বী ওই দিন ওয়াজ উঠতে কইতেছে, তাহলে এটা একটা অপব্যাখ্যা না? আবার আরেকটা বলতেছে আল্লাহর দম রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া। আমি কি আল্লাহ গায়েব হইয়া গেছে মানে এটার দ্বারা কি খালি হইয়া গেছে বুঝাইছি? তিনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ যে ভিডিওর ক্লিপ দেখেছেন তা দেখে নিশ্চিত আপনারা হয়ে গেছেন যে আমি কোন বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইতেছি। বন্ধুগণ, উনি হলেন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। উনি সম্প্রতি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এমনভাবে কিছু মন্তব্য করেছে যে মনে হয়েছে আহমদুল্লাহ শেখ মনে হয় একদম ইমান হারা বা কাফির হয়ে গেছেন। কিন্তু এর আগে কয়েকদিন আগে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এমন একটি সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং সেই সঙ্গীতের উপর উনি এখনও অচল এবং অটল রয়েছেন যে ওনার কথাগুলোই সত্যি ছিল। যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি চিন্তা করে যে গিয়াসউদ্দিন তাহির সাহেব এই ভিডিওতে এই গানের মধ্যে কি বলেছেন, তাহলে প্রত্যেক মানুষই বলবে যে গিয়াসউদ্দিন তাহির সাহেব ইমান হারা হয়ে গেছেন। উনি এই ভিডিওটির বা এই গানটির ব্যাখ্যাও দিয়েছেন, আমরা শোনার চেষ্টা করব এবং উনার এই গানটার উপর আমাদের দুইজন শেখ, ওনারাও অনেক বড় মাপের আলিম, ওনার দুইজনের আমরা মতামত শুনবো যে আসলে গিয়াসউদ্দিন তাহির সাহেব কি বলতে চেয়েছেন এবং ওনার বলাটা কতটুকু যুক্তিসঙ্গত বা শরীয়সম্মত কিনা। আসুন আমরা প্রথমে এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে ওনার বক্তব্যটা শোনা। আপনারা একটু চোখ কান খুলুন। এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না। জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে। কত বড় বেয়াদব! কোথায় পাইছো এই আউলিয়া প্রীতি? আমরা তো আল্লাহর ওলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন। দুনিয়ার সমস্ত আউলিয়া একরামকে এক পাল্লায় রেখে দিল, আমার নূর নবীর কোন একজন সাহাবীর একটি জুতার সমান দামও হবে না। পড়া নাই, লেখা নাই, ভাটিয়ালিয়া আর মুর্শিদি গান গাইয়া তাফসীরুল কোরআন মাহফিল হয় বাংলাদেশ। আমাকে একজন বিচক্ষণ লোক বলেছে বর্তমান সমাজে আউল বাউল ফাউল এদের ভাত উঠে গেছে। এখন বাউলদের কাজ নিছে কিছু বক্তা। কারা নিছে? বাউলদের কাজ নিছে কিছু বক্তা। এরকম মূর্খ ঈমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবা শান আর পাওনাই খুঁজে দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না, মর্যাদা হবে না। আমার ভাইয়েরা, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে ওনার এক মুরিদ প্রশ্ন করলেন, আপনার মর্যাদা কি সাহাবায়ে কেরামের সমান হয়েছে কিনা? মোল্লা আলী কারি মেশকাতে সরামের কাতে তথ্যটা দিয়েছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যখন দৌড়াতেন, সেই ঘোড়ার পা থেকে যে ধুলা উঠত, আমি আব্দুল কাদের সেই ধুলার সমানও হই নাই। সুবহানাল্লাহ! কোথায় রাসূলুল্লাহর সাহাবীগণের শান? কোথায় আল্লাহর হাবিবের শান? কোথায় আমার আল্লাহর শান?
এটাই যে বুঝে না, এরকম নাবালেক বক্তা দাওয়াত দেওয়া আর আউল বাউল ফাউল এনে গান গাওয়ানোর মধ্যে কি পার্থক্য আছে? না বুঝিয়া বেদ বাতন এই শান হারাম বহল কেন, যেই শান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন। শান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন শাহান গাইছিল খাজা যেই দিন শাহান গাইছিল খাজা যেই দিন। আপনারা একটু চোখ কান খুলুন। এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে কীরকম উচিত সুন্দর ভাষায়, শালীন ভাষায় কীরকম প্রতিবাদ করলেন। তার জন্য আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুগণ, কিন্তু এরপরেও আরেকজন বাংলাদেশের খুব বড় মাপের একজন আলিম, বাংলাদেশের অত্যন্ত বড় মাপের একজন আলিম মামুনুল হক সাহেব তাহিরি সাহেবের এই গানটাকে কতটুকু শরীয় সম্পদ তা আমরা ওনার মুখ থেকে একটু শোনার চেষ্টা করি। প্রিয় দর্শক, এই যে কথাগুলো, কিছু শান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে। এখানে যে কথাগুলো রয়েছে মূলত যেহেতু এটা গান এবং সেই গান আজমিরে যে আল্লাহর ওলি বুজুর্গ যার কবর রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি তার যে অবদান এবং তার যে কীর্তি, এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটি কিংবদন্তি। লক্ষ লক্ষ মানুষ যার উসিলায় এবং যার পথ প্রদর্শনে ইমানের হেদায়েত পেয়েছিল, আলো পেয়েছিল। আমরা এবং এই উপমহাদেশের মুসলমান তার কাছে চিরঋণী। ইসলাম এই সমাজে, এই জাতিতে, এই মাটিতে প্রচারের ক্ষেত্রে তার এক বিশাল এবং অনবদ্য ভূমিকা রয়েছে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এটিও আবার আমরা জানি যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের উপমহাদেশে আল্লাহর দিন প্রচার করতে আসা এরকম অনেক আল্লাহর ওলি বুজুর্গানে দিন, যেমন শাহজালাল মুজাররদি আমানি সহ খান জাহান আলী আমানত শাহ, এই জাতীয় আরো অনেক বুজুর্গদের তাদের কবরকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের এক শ্রেণীর ভক্ত এবং অনুসারীরা এমন অনেক কার্যকলাপ তারা শুরু করেছেন বা এমন অনেক কার্যকলাপের তারা সেখানে পসরা সাজিয়েছেন যেগুলো ইসলামের দৃষ্টিতে এর অনেকটাই স্পষ্ট শিরক, আর এর মধ্যে অধিকাংশই হলো বিদআত। তো কাজেই সেই সকল শিরক এবং বিদআতের দায় অবশ্যই মরহুম সেই সকল আল্লাহর ওলি বুজুর্গান দ্বীনের উপর বর্তাবে না, বরং তাদের সেই অযোগ্য এবং অনাহুত সেই সকল অনুসারীদেরকে দায় গ্রহণ করতে হবে যারা এই সকল আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে এই জাতীয় শিরক এবং বিদআতের আখড়া সাজিয়েছে। দ্বিতীয় যেই কথা হলো যে এখানে যেই সুনির্দিষ্ট যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয়, বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে, গাইছে, তার যে উদ্দেশ্য কি, তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে, সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। যেমন আলোচ্য গানটির মধ্যে 3টি কলি রয়েছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। স্বাভাবিকভাবেই
আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়েব। আল্লাহ রসুলকে কোনো ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া, ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া, এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আলিমুল গায়েব। আল্লাহ গায়েব হয়ে যাওয়ার কি অর্থ, বিষয়টি এখানে এটি একটি গোলক ধাঁধার মতো একটি বিষয়। সুতরাং দ্বিতীয় যে বিষয়, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। রসুলের ধন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন। এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি যে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি ইলম এসেছে আল্লাহ রসুলের নিকট, এবং আরো অনেক সরাসরি ফুয়ুজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ, উম্মতের মুহাদ্দিসিনগণ সেটিকে তারা গ্রহণ করেছেন, এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন, এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন। কাজে রসুলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির ইলম, তো সেই ওয়াহির ইলম পরম্পরায় মানে পর্যায়ক্রমিকভাবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, এটি তেমন কোনো আপত্তিকর কোনো কথা নয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফুয়ুজ এবং বারাকাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উলুম মাআরিফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য, সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন। এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না। বাকি এর পরের যেই কলিটি, সেটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ একটি কথা, সেটি আপত্তিকর কথা, যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। অর্থাৎ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, যেই যায় তার কাছ থেকে কিছু পেয়ে যায়। তো মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন ওলি এবং বুজুর্গ। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি অতি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন নৈকট্যপ্রাপ্ত একজন মহান ব্যক্তি। কিন্তু তিনি মৃত্যুবরণ করার পরে কোনো মানুষের কোনো উপকার করা, কোনো মানুষের কোনো ক্ষতি করা, এর কোনোটাই ওনার ইখতিয়ারের মধ্যে নেই। সুতরাং এই যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শান, আল্লাহর যে মাকাম, আল্লাহ পাকের যে ইস্তিগনাইয়াত, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই চেতনার সঙ্গে এই কথার বাহ্যিক অর্থ এবং এর যে স্বাভাবিক যে অর্থ, সেই অর্থের দিক থেকে সেই কথার সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার কাছে বান্দাকে মুখাপেক্ষী করে তৈরি করেননি, এবং বান্দার কাছ থেকে এইভাবে গ্রহণ করার জন্য, বিশেষ করে বান্দার মৃত্যুর পরে তার কাছ থেকে গ্রহণ করার জন্য ইসলামী শরীয়তের মধ্যে কোনো নির্দেশনা এবং কোনো উপদেশও দেওয়া হয়নি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিসটির শেষাংশে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি কিছু চাইবে তো আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য প্রয়োজন হয় তখন আল্লাহর কাছ থেকে সাহায্য নিবে। সুতরাং যেখানে ইমানদারদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে, আল্লাহর কাছ থেকে সহযোগিতা নিতে, তৌফিক চাইতে, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে, সেখানে একজন মৃত মুসলিম ব্যক্তির কবর থেকে কেউ ফিরে না খালি হাতে, এই জাতীয় কথা, এটি অবশ্যই অত্যন্ত আপত্তিকর এবং ক্ষেত্র বিশেষে এটি শিরকের কথাও পরিণত হতে পারে। বন্ধুগণ, আপনারা এখানে শুনলেন শেখ মামুনুল হক সাহেবের এই গানের উপর
বক্তব্য এবং ওনার সঙ্গে আমি একটি কথা যুক্ত করতে চাই যে উনি বলেছেন যে এই যে বড় বড় আল্লাহর অলিগরা রয়েছেন যারা কবরের মধ্যে শায়িত রয়েছেন, তাদের কবর রয়েছে আমাদের এই উপমহাদেশে, ওদের কিছু ভক্তরা, আমি বলবো ওরা আসলে ভক্ত নয়, ওরা হলো মানে শয়তানের ভক্ত। কারণ এরা এমনভাবে এই কবরকে মাজারকে এমনভাবে পূজার সামগ্রী হিসাবে ব্যবহার করতেছে যা মানে অত্যন্ত দুঃখজনক এবং ইসলামের জন্য অত্যন্ত কলঙ্কময় একটা অধ্যায় ওনারা রচনা করেছেন। ওরা নিজেরাই জাহান্নামের দিকে যাইতেছে এবং আরও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে ওরা। বন্ধুগণ, এবার আমরা তাহিরি সাহেব উনার এই গানকে নিয়ে উনি কি সাফাই গাইতেছেন, যে উনি সঠিক ছিলেন সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি যে উনি আসলে কি বলতে চাইতেছেন। আসুন আমরা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সেই বক্তব্যটা শোনার চেষ্টা করি। তাহলে এটা একটা অপব্যাখ্যা না? আবার আরেকটা বলতেছে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া। আমি কি আল্লাহ গায়েব হয়ে গেছে মানে এটা দ্বারা কি খালি হয়ে গেছে বুঝাইছি? এই জন্য আমরা বলতাম সারা জীবন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই কথাটা সত্য। কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে তারে গায়েবের জ্ঞান দান করেছেন। আর অসংখ্য হাদিস আছে আমার নবী গায়েব জানতেন। নবী নিজে নিজে জানতেন না, নবী কিন্তু নিজে নিজে জানতেন না, জবান খুলে কোন জানাইছে কে? আর কোন পেশ আছে? তো পাবলিকের মাথা নষ্ট করে কেন? পাবলিকের মাথা নষ্ট করো কেন? পাবলিকরে যাইয়া বোঝা সুন্নিরা নাকি কয় নবী নিজে নিজে গায়েব জানে, এটা পাবলিকরে দান্দা লাগায়। এজন্য আমরা হাতের মধ্যে বাধ্য হয়ে কলম ধরছি। ঠিক সমস্ত খাজিনার মালিক আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা সব চাপাচাপি করেন। আমি যে হাদিসটা বলছি বুখারী শরীফের হাদিস। আমার নবীর মর্যাদা নিয়ে আমি বলছি। আল্লাহ নবীর এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অনেকে শুনলে চুলকানি শুরু হয়ে যায়। এই মর্যাদার কথা শুনলে তারা শিরকের ফতোয়া লাগায়, আল্লাহ সমান নবীর করল কেমনে? আর বেকুবের দল সারা পৃথিবীর সবাই যদি মিল্লা চেষ্টা করে আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহ স্রষ্টাই থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন শরীফের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সবকিছু ধনভাণ্ডারের মালিক হইলাম আমি আল্লাহ। কিন্তু ওই ধনভাণ্ডার সমূহের চাবি আমার নবীকে দিয়েছেন। কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, নবী কতটুকু পেয়েছেন নবী জানে। কথা কন না ঠিক কিনা বলেন? যারা কোরআনের একটা আয়াত লইয়াই তাহিরি বিরুদ্ধে ফতোয়াবাজি করে, এই জন্য 2-3 দিন বক বক করছে। এখন আর মৌলবীগুলোরে পাওয়া যায় না, এখন আড়াই গেছে গা ধরা খাইলেছে আর কি। দলিল যেহেতু বাইর করলেছি এখন দেখা যায় জান্ডা বাঁচাইতে পারতাম না, ঠিক কি না? সারা জীবন আমরা যখন কইতাম নবী গায়েব জানে, তখন তারা আমাদেরকে মুশরিক কইতো। একমাত্র গায়েব জানে আল্লাহ। নবীর ব্যাপারে বললাম কিল্লে গেলে শিরকার কাফের ফতোয়া দিত। কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি, এটা মানে না। ঠিক ধনভাণ্ডারটা সেম, নতুন সূত্র উঠছে, এটাও দেখবেন কোনো এক সময় মানতে বাধ্য হবে। আমরা সুন্নিরা কখনো বলি না যে নবী নিজে নিজে গায়েব জানে। আমরা সুন্নিরা সারা জীবন বলে আসছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল গায়েবের জ্ঞান জানতেন। কথা কোন ঠিক কিনা? তো মূলত আলিমুল গায়েব কে? তো আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে তাকে সেই অদৃশ্যের বিষয়াদির জ্ঞান দান করে। তো আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক ধনভাণ্ডারটাও সেম, নো ডিফারেন্স বিটুইন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনটা? গায়েব আর ধনভাণ্ডার। গায়েব যেমন আল্লাহ জানাই দিলেন রাসূল জানতেন, ঠিক
ধনভাণ্ডারের সমস্ত ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ নবীকে দান করেছেন। বুখারী শরীফের হাদিসটা এই জন্য আমি পড়েছি, বুঝার জন্য বলছি। আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। অনেক এক মৌলবী মুরব্বী ওই দিন ওয়াজ উঠতে কইতেছে, আমি নাকি কইছি আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে ফকির হইয়া। তাহলে এটা একটা অপব্যাখ্যা না? এটা একটা অপব্যাখ্যা না? এই গাদ্দার গুলো সমাজের মধ্যে সারা জীবনই অপপ্রচার আর গুজব ছড়াইতো। কথা কোন ঠিক না বেটি? অপব্যাখ্যা। আবার আরেকটা বলতেছে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া। আমি কি আল্লাহ গায়েব হয়ে গেছে মানে এটার দ্বারা কি খালি হয়ে গেছে বুঝাইছি? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কথা বলে, বাংলা শব্দ চয়ন যারা বুঝে না, এদের সঙ্গে আর কথা বলে পারা যায় না। কিন্তু চুরের 10 দিন গিরসে একদিন। যাইবা দলিল তো আমাদের হাতে পকেটে আছে ইনশাআল্লাহ। এই জন্য সারা জীবন আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বন্ধু আপনি বলুন আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েবের খবর জানে না। সঠিক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সঠিক। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, এটা সঠিক। আমার পোলাপানদের আকীদাগুলোকে দুরুস্ত করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইত্তাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না। তবে নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করে। তার মানে বোঝা গেল আল্লাহ যাকে খুশি তাকে দান। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের ওই গানের ব্যাখ্যা উনি কিরকম দিতেছেন। গানের ব্যাখ্যাটা তো উনি সুন্দরভাবে দিতেই পারেন নাই, বরংস উনি হাল কেটে কুমির আনার একটা প্রবাদ রয়েছে, সেই হাল কেটে কুমির নিজেই আনলেন। এতদিন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে অনুসরণকারী, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে সংগঠনে রয়েছে সেই সংগঠনের অনুসরণকারী সমস্ত আলিমগণ বা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলেছেন যে আল্লাহ রসুল গায়েব জানেন, আল্লাহ রসুল গায়েব জানেন, আল্লাহ রসুল গায়েব জানেন। এই বিষয়টা খুব জোরালোভাবে উনি সমাজের মধ্যে বলেছেন বা উনার দলের আলিম উলামা কেরামগণ বলেছেন। কিন্তু আজ উনি বলতেছেন যে আল্লাহ রসুল গায়েব জানেন না, একমাত্র আল্লাহই গায়েব জানেন। আল্লাহ যাহা জানিয়ে দেন তাহাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে বলে থাকেন। বন্ধুগণ, কিন্তু এর আগে উনি বলছেন বা ওনারা বলেছেন যে আল্লাহ রসুল গায়েব জানেন, গায়েব জানেন, যে কথাটা একেবারে দুধের মতো সাদা বা পরিষ্কার যে আল্লাহর রসুল গায়েব জানেন না। গায়েব যে কথাটা আল্লাহ জানিয়ে দেন সেই কথাটাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে, জনগণের সামনে তা উপস্থাপন করেন বা তা বলে থাকেন। বন্ধুগণ, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং মামুনুল হক সাহেব এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের তিনজনেরই গান সহ বক্তব্য আপনারা শুনলেন। আপনাদের মনে কি ধারণা যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে গানটা গেয়েছেন সেই গান গাওয়াটা কি সঠিক হয়েছে? সেই গান গাইলে মানুষের ঈমান কি থাকবে না নষ্ট হবে? তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও আপনাদের বন্ধুবান্ধবীরা দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।